বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া ও প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান আতরবাড়ি কর্তৃক আয়োজিত। উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত গোপালপুর উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম কাকা, উপস্থিত গোপালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল সংগ্রামী সভাপতি জাকির হোসেন প্রিন্স, উপস্থিত আছেন শিমলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আবু হানিফ কিসলু, উপস্থিত এই ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলী সাগর সাহেব, উপস্থিত আছেন এই ইউনিয়নের বারবার চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর সাহেব, উপস্থিত গোপালপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাব্বির হোসেন, উপস্থিত আছেন অর্থ ইউনিয়নের বিএনপির যুবদল ছাত্রদল সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকলকে জানাই গোপালপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় আতরবাড়িবাসী, আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা এখন সকলেই ভালো আছি। কারণ এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে, এখন আমরা সকলেই ভালো। এই 17টি বছর ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে জীবনযাপন করিয়েছে, সেগুলা ভোলার মতো নয়। ইনশাল্লাহ আমরা কখনো ভুলবো না। এই আতরবাড়ি বিএনপির আদর্শিত একটি গ্রাম। এই গ্রামে এই ছোটমণির 6 বছরের শাসনামলে যে অত্যাচার নির্যাতন করেছে, এই আনসার আলী সাগর সাহেবের পরিবারের উপর যে অত্যাচার করেছে, সেগুলো আমাদের মনে আছে। এবং আমি বলতে চাই, আজকে এই গোপালপুরের আওয়ামী লীগ যুবলীগ যেভাবে মানুষকে নির্যাতন করেছে, মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে, তার ইতিমধ্যে ওদের উচিত জবাব ওরা পেয়ে গেছে। ইনশাল্লাহ সামনে আমাদের ভোটের রাজনীতি। আমার নিজের দলের ভাইদের উদ্দেশ্যে বলছি, আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের ভোট নষ্ট হয়, আমাদের সুনাম নষ্ট হয়। কারণ বিএনপি আদর্শিত একটি দল। আমরা সবসময় মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত এবং তার চেতনা বুকে ধারণ করি। তাই আমরা আওয়ামী লীগের মতো কখনোই মানুষের উপর নির্যাতন নিপীড়ন জুলুম করব না। ভাইরা আমার, আজকে দেখেন এই 17টি বছর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার লগ্ন থেকেই আওয়ামী লীগ যা করে এসেছে, 71-72-এর পরে 73-74-এর শেখের শাসনামল, শেখ দিয়েছে শুধু দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষ আমাদের অজানা নয়। শেখের সেই দুর্ভিক্ষের সময় মানুষ খিদার তাড়নায় যখন হাহাকারে, তখন কবি বলেছিল, বাদ দে হারামজাদা, না হলে মানচিত্র খেয়ে ফেলবো। এই ছিল শেখের শাসনামল। তারপরে 75-এর গণ অভ্যুত্থানের, সিপাহী জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নেতৃত্ব দিয়েছিলেন মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আমাদের আবার দেশে একটি সুশৃঙ্খল এবং মানুষের মধ্যে দুর্ভিক্ষ দূর হয়েছে এবং মানুষের ক্ষুধার তাড়না মিটেছে। উন্নয়নের রূপকার হয়ে আমাদের প্রিয় নেতা সারা বিশ্বে পরিচিত হয়েছে। তাই আমাদের প্রিয় নেতাকে বলা হয় উন্নয়নের রূপকার। আর দেখেন এই 17টি বছর হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা কি করেছে? মানুষের উপরে নির্যাতন, গুম, খুন, রাহাজানি। আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। আর এই হাসিনা পেয়েছে কি? শেখে পেয়েছে খেতাব, পেয়েছে দুর্ভিক্ষকারী, আর হাসিনা খুনি খেতাব পেয়েছে। এই হলো ওদের রাজনীতি। তাই আমি বলতে চাই, হাসিনা, তোমার এই দেশ ওই দেশ থাকার বাংলার জনগণ কোনোভাবেই পছন্দ করতেছে না। তোমার জন্য বাংলার জনগণ দড়ি নিয়ে বসে আছে। তুমি কবে ফাঁসির দড়িতে ঝুলবে সেটা দেখার অপেক্ষায় আছে বাংলার জনগণ। আমি বলতে চাই, আজকে তুমি মানুষকে দিয়েছো বৈষম্যতা, সেই জন্যই তোমার আজকে পতন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমরা সেই স্বাধীনতা সব সময় বুকে আগলে রাখবো। স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা ধরে রাখা কঠিন। তাই
সবসময় এই স্বাধীনতাকে ধরে রাখবো এবং সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের হাত শক্তিশালী করব, আমাদের প্রিয় নেতা সালাম পিন্টু সাহেবের হাত শক্তিশালী করব, তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেবের হাত শক্তিশালী করে আগামীতে যে আমাদের নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে যেন সাধারণ মানুষ সুশৃঙ্খলভাবে মানুষের মৌলিক অধিকার নিয়ে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে এবং সেই ব্যবস্থা আমরা ছাত্রদল, যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষকে ভোটের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, সুলতান সালাউদ্দিন টুকু ভাই জিন্দাবাদ, সালাম পিন্টু মুক্তি পাক, খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক এবং এই সিমলা ইউনিয়নবাসীকে নিয়ে একটি জনসভা যেন করতে পারে আপনাদেরকে নিয়ে। এই বলে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার রোমানকে। আবার আপনার কাছে ফিরে যাচ্ছি, মজা করব আমি কিন্তু আজকে আমাদের আজকে আমাদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব, যারা যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে তাদের উপরে ভীষণ মনে